মর্নিং, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সারাদিনের সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানে 4th মে। তো 4th মে আমাদের একটা স্পেশাল ডে, কারণ আমাদের এনগেজমেন্ট ছিল 2021-এ 4th মে। তাই সেই অনুযায়ী এটা আমাদের 3rd এনগেজমেন্ট অ্যানিভার্সারি। তো সকাল সকাল তাই উঠে পড়েছি। আর চলো আজকে তোমাদের সঙ্গে আজকে কয়েকটা ক্লিপস শেয়ার করে দেবো। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। সারাদিন কিছু প্ল্যান আছে, যদিও উইকেন্ডে বলে আমরা ভাবছি একটু বাইরে কিছুক্ষণের জন্য যাব। তারপরে একটু ইভিনিংয়ে একটু প্ল্যান আছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। চলো দিনটাকে শুরু করি। হ্যাঁ, ব্রেকফাস্ট শুরু হলো। এই যে চিড়ের পোলাও, একটা বিস্কিট আর দুধ চা। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা রান্নাতে চলে এলাম। চট করে বানিয়ে নিলাম চিকেন কোরমা আর একটু চাটনি। বাকি রেসিপিগুলো সাজিয়ে নিলাম, আর তারপর ওটা পরে করব বলে আমরা রেখে দিলাম। তো আমরা এখন বেরোচ্ছি, একটু কাছাকাছি কোথাও একটু ঘুরে নেব। তোমাদের সঙ্গে মোটামুটি দেখিয়ে দিলাম সকালের কি বানালাম। বাকি কিছু আছে, সেটা আমরা বিকেলে এসে আবার বাকিটা বানাবো। তার আগে একটু ঘুরে নিই, আর তোমাদের সঙ্গে সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। চলো, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 2টো মতো। চলো, যেহেতু আমাদের এনগেজমেন্ট অ্যানিভার্সারি, তো একটু না ঘুরে এলে মনটাও ভালো লাগে না। তারপর আর এমনিতেও আজকে উইকেন্ড পড়েছে, তাই ঘুরতে যাওয়াটা একদম নেসেসারি। চলো, এটা থেকে ওখানে রেখে দিই। তো আমরা তাড়াহুড়ো করে প্ল্যান করলাম যে আমরা একটু ওয়াটারফল গ্লেন বলে একটা পার্ক আছে, তো ওখানে যাব। তাই আমরা চট করে বেরিয়ে পড়লাম, যদিও ওটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুব কাছেই ছিল। চলে এসেছি আজকে এর নামটা কি ভুলে গেলাম তো, বলো। ওয়াটারফল পার্ক। হ্যাঁ, তো এটার নাম হলো ওয়াটারফল পার্ক। এখানে দেখো কতজন এসছে, আর উইকেন্ডে বলে সবাই মেবি এসছে। আমরা মোটামুটি দেখা যাক ভেতরে কি আছে। ওয়াটারফল আছে, জঙ্গল দেখতে পাচ্ছি বাইরে থেকে। চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করে দিচ্ছি। আজকে খুব সানি, সূর্যের রোদ্দুর খুব, বাইরে তাপ। অনেকদিন পর একটু শিকাগোতে রোদ্দুর পাচ্ছি। রোদ্দুর তো এটাই হলো সব থেকে বড় পাওনা। চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করছি পুরোটাই। হ্যাঁ, do not leave your purse, electronics in your car. বিক্রি করছে। হ্যাঁ, তোমরা এই সাইরেনের মতো যে শব্দটা শুনতে পেলে, ওটা অ্যাকচুয়ালি এখানে ফায়ার অ্যালার্মের মতো গাড়ি থাকে, তো ওরা এরকম করে যায়। কোনো জায়গায় কোনো ফায়ার অ্যালার্ম বাজলে বা কিছু হলে ওরা চট করে চলেই যায়, আর এইভাবে শব্দ করতে করতে যায়। আর যখন যায় তখন চারপাশে গাড়িগুলো সাইড দিয়ে দাঁড়িয়ে দেয়। আমি একটা ভ্লগে তোমাদেরকে বলেও ছিলাম। যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই। এখানে এটা ওয়াটারফল গ্লেন, বাট এখানে আমরা প্রথমে গিয়ে দেখলাম যে প্রথমে দেখতেই পাচ্ছ এই জায়গাটা দেখো, এখানে বেশ সুন্দর একটা কি বলবো, ট্রেল টাইপের, ঝর্ণা টাইপের বলতেই পারো। তো এখানে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। হ্যাঁ, এই জায়গাটাতে এসে আমাদের নর্থ ক্যারোলাইনার কথা খুব মনে পড়ছে। বেশিরভাগ সেখানে তো এরকমই জঙ্গল ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাচ্চাগুলো দেখো ওরা কি করছে। ওয়াটারফল গ্লেনে যাওয়ার জন্য অনেকটা রাস্তা এইভাবে ছোট ট্রেল টাইপের করা আছে, হাইকিং করে করে যেতে পারা যায়। তো এখানে ডিরেকশনটাও আছে, আর এখানে বেশিরভাগ মানুষজন মোটামুটি হেঁটে অথবা সাইকেল করে যায়। সাইকেল করেই বেশি যায়, কারণ রাস্তাটা অনেকটাই ছিল। তো আমাদের প্রথমে একজন বলেছিলেন যে মোটামুটি 2 মাইল মতো হবে, তারপরে ওয়াটারফলটা পাওয়া যাবে। বাট আমরা অলরেডি 2 মাইলের বেশি হেঁটে নিয়েছিলাম, কোনো ওয়াটারফল পাচ্ছিলাম না। আর তারপরে যেহেতু আমাদের ইভিনিং
ইভিনিংয়ে একটা প্ল্যান ছিল, তাই আমরা খুব একটা আর এগোনোর কথা ভাবছিলাম না। চলো তোমাদের তার আগে দেখাই এই গাছটা। এই গাছটা দেখে আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়লো, কারণ এখানে অনেক ছোটোবেলাতে আমরা পড়েছিলাম যে গাছের কোটরে বিভিন্ন কিছু থাকে, সেটা তোমরা ভালোভাবেই জানো, ওই সাপের গল্প, এই গল্প। তো আমরা তাই দেখছিলাম যে এখানে কিছু আছে কিনা, খুব ভয়ে ভয়ের মধ্যে। বাট সব জায়গাগুলো খুবই সুন্দর, আর চারিদিকে দেখতেই পাচ্ছ বেশ জঙ্গল জঙ্গল ভাব একটা। আর খুবই ভালো লাগছিল ঠিকই, বাট ওই ওয়াটারফল দেখার জন্য আমরা খুব আশা নিয়ে গিয়েছিলাম, বাট আমাদের আশাটা পূরণ হয়নি, কারণ অনেকটাই রাস্তা ছিল। অলরেডি আমরা প্রায় 2 মাইলের বেশি হেঁটে নিয়েছিলাম, তারপরে আরও ওখান থেকে ছিল প্রায় আরও 3 থেকে 3.5 মাইলের কাছাকাছি, মোটামুটি 3 মাইলই প্রায় কাছাকাছি আমাদের আরও বেশি হাঁটতে হতো। তো সেই কারণে আমরা ভাবলাম যে দরকার নেই, কারণ আমাদের তো ইভিনিংয়ে প্ল্যান আছে, তো তাই আমরা ওখান থেকে আবার ব্যাক করে চলে এলাম। নেক্সট আবার কোনোভাবে প্ল্যান করলে আবার হয়তো যেতে পারবো। আসলে আমাদের গাড়ি পার্কিং এরিয়াটা আমরা অন্য জায়গায় করে দিয়েছিলাম, আমাদের অ্যাকচুয়ালি গুগলটা ঠিকঠাকভাবে আমাদের ডিরেক্ট করতে পারছিল না। তো যাই হোক, এই জায়গাটা দেখো, এখানে খুব সুন্দর একটা ট্রেল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, খুবই সুন্দর। আর এই যে ফুলটা আমার খুব সুন্দর লেগেছিল। আর এখানে একটা বেশ টিউবওয়েল আছে, যেটা আমার খুব একটা ভালো ফিলিংস, নস্টালজিক ফিল দিচ্ছিল এটা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর আজকের ঘোরাটা অতটা ভালো হয়নি, অনেক হেঁটেছি আমরা, বাট আমাদের ওয়াটারফল দেখাটা আশা পূরণ হয়নি, ফ্লপ হয়ে গেছে পুরো। ঠিক আছে, দেখা যাক, পরে আবার নেক্সট টাইম যাব। আর অনেকটা হাঁটা, আর আমাদের অন্য জায়গায় পার্কিং করতে হবে, নাহলে হবে না, কারণ যে জায়গাটা গেছি ওই পার্কিং করেছি ওই জায়গাটা থেকে অনেকটা দূর ওয়াটারফল ছিল। এনিওয়ে চলো বেরিয়ে পড়ি, গিয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই, আর সন্ধ্যেবেলায় তোমাদেরকে বাকিটা শেয়ার করব কি হচ্ছে, মানে কি প্ল্যানটা আছে আমাদের। তো আমরা বাইরে থেকে এসে জাস্ট বসেছি, আর প্রচুর জোরে বৃষ্টি এসছে। তো যাই হোক, আগে আগে পৌঁছে গেছি আমরা, আর এসে জাস্ট বৃষ্টিতে বসে বসে চা খাচ্ছি, চা আর একটু স্ন্যাক্স দুজনে মিলে খাচ্ছি। আর তারপরে একটু আমরা ভাবছি আজকের একটু স্পেশাল ডিনার বানিয়েছে আমাদের কুককে দেখি কি খবর। কুক খুব টায়ার্ড হয়ে গেছে, পায়ে খুব ব্যথা কুকের। যাই হোক চলো বৃষ্টি এনজয় করি, আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই কেমন বৃষ্টিটা হচ্ছে, কত জোরে জোরে একদম, সঙ্গে বজ্র বিদ্যুৎও হচ্ছে। তারপর দুজনে মিলে চা খেতে খেতে বৃষ্টি এনজয় করলাম, আর একটু চারপাশটা ভ্যাকুম করে নিলাম যেহেতু উইকেন্ডে। আর এই দেখো কি সুন্দর একটা বেশ মানে ওয়েদার, সঙ্গে চা, একটা বেশ দারুণ একটা জমে উঠেছে একদম। যাই হোক, বাইরেটা খুব বৃষ্টি হওয়ার জন্য বেশ ভালো লাগছিল, কারণ সকালে খুবই গরম ছিল আর খুবই রোদ্দুর ছিল। চলো এবার তোমাদের দেখাই, এবার এরপরে আমাদের যা রান্নাগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করে নিতে হবে ঝট করে। রান্নার মধ্যে যেটা বাকি ছিল সেটা হলো ফ্রায়েড রাইস ছিল বাকি, আর একটু গোলাপ জামুন বানিয়েছিলাম। তো এই দুটো জিনিস আমরা একটু দেরি করে বানিয়ে নিয়েছিলাম। তো বিকেলে তারপর সন্ধ্যের দিকে এলো অজন্তা দিরা। তো আরও একজনকে আমরা ইনভাইট করেছিলাম, বাট ওরা কিছু কারণের জন্য আসতে পারেনি। আর আমরা যে রেসিপিগুলো বানিয়েছিলাম চলো এক ঝলক দেখিয়ে দিই। ছিল ফ্রায়েড রাইস, চিকেন কোরমা, মিষ্টি, স্যালাড। তারপর খাওয়া দাওয়ার পরে অজন্তা দিরা বেরিয়ে গেল। আমাদের এই ছিল এনগেজমেন্টের 3 বছর পূর্তি, তাই তো? ফুর্তি না পূর্তি? ফুর্তি দুটোই। কেমন লাগলো ক্লিপসগুলো তোমরা কমেন্টস করে জানাও। আর ইভিনিংটা ভালো কাটলো, অজন্তা দিরা এসেছিল, বেশ আড্ডা মারলাম। আর কি, আর হ্যাঁ, বিকেলে ওয়েদারটাও খুব ভালো ছিল, অনেকক্ষণ আড্ডা মারলাম আমরা, 10টা 11টা অব্দি আড্ডা মারছিলাম। আর খাওয়া দাওয়াও হলো আমাদের। আজকের যেহেতু স্পেশাল ডে, একটু স্পেশাল খাওয়া দাওয়ার জন্য আমরা ট্রাই করছিলাম। নর্মাল খাওয়া দাওয়া, কিন্তু আমাদের কাছে এটা স্পেশাল, অ্যাকচুয়ালি স্পেশাল ডের জন্য, তাই তো? একদম। আর অজন্তা দিরা এলো সবার সঙ্গে খাওয়াটা, সেটাও একটা স্পেশাল ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো।
আর এনগেজমেন্টের গল্প অনেক বলেছি, আর লাস্ট ইয়ারে তোমাদের একটা মানে ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করো। গল্প তো অনেকবার দেওয়া হয়েছে, মানে বলাও হয়েছে, আগের দুটো ব্লগেই দেওয়া আছে, তো তাও বলি। 2021-এ আমাদের এনগেজমেন্ট ছিল, আর সেই সময়টা ছিল সেকেন্ড ওয়েভ, তাই তো? হ্যাঁ, সেকেন্ড ওয়েভ ছিল, আর খুব খুব চাপের মধ্যে আমাদের এনগেজমেন্টটা কমপ্লিট হয়েছিল। আর মানে আমাদের রেজিস্ট্রার যে ছিলেন ওনারও কোভিড হয়ে গেছিল, তারপরে সেই সময়টা খুব ওই 50 মানুষের মধ্যে, মানে 50 জনের মধ্যে করার একটা ছিল, সেই সব নিয়ে সব একদম মানে ডেট একটা হয়েছিল, একটা হওয়ার পরে ওটা আবার চেঞ্জ করে আবার নেক্সট করা হয়েছিল, তো সব নিয়ে মোটামুটি হয়েছিল, খুব ভালো হয়েছিল মানে। আর তারপর যতজন মানে 50 জনই অ্যাটেন্ড করেছিল, বেশি করেছিল কি, হ্যাঁ 50 জন, 50-60-এর মধ্যে মোটামুটি সবাই অ্যাটেন্ড করেছিল, আর ভালো হয়েছিল। তো তোমাদের সঙ্গে কয়েকটা ক্লিপস আমি শেয়ার করে দিলাম, আমার ওই পুরনো ব্লগেও তোমরা সব পেয়ে যাবে, তাও আরেকবার কয়েকটা ক্লিপস ওই দিনের ফটো কয়েকটা দিলাম, যেহেতু আমি ওই সময় ভিডিও নিতে পারিনি, আর আমার তখন ব্লগও ছিল না, মানে চ্যানেল ছিল না, তো সেই কারণে আমি সেই সময়কার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, জাস্ট ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার তো যথেষ্ট ভালো ছিল। মানে এখন নেই, মানে 2021-এর কথা বলছি, এখনো তো এটা তো থার্ড। হ্যাঁ তখন ভয়ের পরিবেশ ছিল, চারদিকে কোভিড হচ্ছে, ইনফ্যাক্ট 2 দিন আগেই আমাদের রিলেটিভ একজন মারা গেছে না, তো হ্যাঁ খুব চাপের মধ্যে ছিলাম। তারপরে ও তখন 2-3 দিন আগে, কি 1 সপ্তাহ আগে মনে হয়, ও জাস্ট ইউএস থেকে গেছিল, আর তখন স্বাভাবিক হয় না, বাড়ি থেকে মানে বাইরে থেকে গেলে সবাই একটা এর মধ্যে থাকে। তারপরে আমাদের বাড়িতে একটু সবাই এজেড ছিল, অ্যাটেন্ড করা নিয়ে সবাই ভয় পাচ্ছিল, তো যাই হোক সব এদিক ওদিক মানে ভালো খারাপ সব বিভিন্ন এতে মিলে মিশে সব মানে হওয়ার পরে বিভিন্ন আলোচনা সব মানে ডিসিশন সব এদিক ওদিক হওয়ার পরে ফাইনালি আমাদের এনগেজমেন্টটা হয়েছিল। রেজিস্ট্রেশনের ব্যাপারগুলো আগে থেকে আমাদের পেপার রেডি ছিল, বাট ওই দিন আমাদের জাস্ট সিগনেচারটা হয়েছিল, আর ছোট্ট একটা ইভেন্ট হয়েছিল। তো ইভেন্টের কয়েকটা ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও চটচট করে। ম্যারেজ তো জানো তোমরা সবাই, আর তাও বলে দিই 2022 নভেম্বর আমাদের ছিল, আর পুরো 1 বছর পর, ব্যাস সেটাই ছিল। আর কি বলো, ব্যাস। আর আজকে সারাদিনটা এভাবেই কাটলো, এখন আমরা খুবই টায়ার্ড, তাই একটু বেশিক্ষণ আর ব্লগটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।